পুরানো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সঠিক মাপে এবং সঠিক পদ্ধতিতে যদি ঝিঙের জল বড়াটা তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আজকে আমি ঝিঙে নয় চিচিঙ্গা দিয়ে জল বড়া তৈরি করছি। স্বাদের কোনো পরিবর্তন হবে না। ঠিক সঠিক মাপে যদি তৈরি করা যায় তাহলে চিচিঙ্গা দিয়েও জল বড়া খেতে অনেক মজার হয়। তো প্রথমে চিচিঙ্গার উপরে যে পাতলা খোসা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। দেখো, এবার চিচিঙ্গাগুলো ছোট সাইজ করে কেটে নিচ্ছি। তবে চিচিঙ্গার ভেতরে যে বীজ আছে সেটা ফেলে দিচ্ছি। চিচিঙ্গার ভেতরে বীজটা একটু শক্ত হয়ে থাকে, তাই বীজটা কখনোই নেব না, বীজটা ফেলে দিচ্ছি। ঠিক ঝিঙে যেভাবে কাটা হয় সেইভাবে চিচিঙ্গা কেটে নিয়েছি। জল বড়ার জন্য লাগবে এখানে ডাল। তো এখানে অবশ্যই ছোলার ডালটা নিতে হবে। ছোলার ডালের জল বড়া খেতে বেশি টেস্টি হয়। তো ডালের সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং আদা। খুব সুন্দর করে মিহি করে ডালটা বেটে নিলাম। সর্ষের তেলের ওপর দিলাম খুব সামান্য করে 5 ফোড়ন আর দিলাম একটি শুকনো লঙ্কা। তেলের ওপরে হালকা নাড়াচাড়া করে এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। সাথে দিতে হবে স্বাদ মতো লবণ এবং খুব সামান্য করে হলুদ। নাড়াচাড়া করে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চিচিঙ্গা থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে চিচিঙ্গা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি একটু কষ্ট করে দেখতে থাকো, তোমাদের ভালো লাগতে পারে। তো বন্ধুরা দেখো, এখানে ডাল খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর ডালের ভেতরে দিয়েছি দুটো লঙ্কা আর সামান্য আদা। জল বড়া তৈরি করতে হলে ডাল খুব মিহি করে বেটে নিতে হবে। ডালের ভিতরে শক্ত অংশ থাকলে বা গোটা থাকলে জল বড়া খুব ভালোভাবে তৈরি হয় না। তো খুব মিহি করে ডালটা বেটে নিয়েছি। একটি পাত্রে ডালটা এবার ঢেলে নিচ্ছি। ডালের ভেতরে খুব সামান্য করে লবণ দিয়ে ডালটা খুব ভালো করে মাখিয়ে নেব। বাটা ডালের ভেতরে সামান্য পরিমাণে লবণ দিলে জল বড়া তৈরি করার পর এই বড়াগুলো খেতে বেশি টেস্টি হয়। তো এদিকে চিচিঙ্গা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো ঠিক যেভাবে আমরা বড়া তৈরি করি সেইভাবে বড়াগুলো আলতো হাতে ঠিক ছোট ছোট করে চিচিঙ্গার ওপরে ঠিক এইভাবে বসিয়ে দেব। তো এগুলোই হলো জল বড়া। আস্তে আস্তে সব বড়াগুলো বসিয়ে দেওয়ার পর অবশ্যই ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। আর ভাপে এই জল বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম জমে যাবে। 3 থেকে 4 মিনিট পর দেখো জল বড়াগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত মিহি করে বেটে নিয়েছি আর পোস্তর সঙ্গে খুব সামান্য পরিমাণে জল। তো জল বড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর এই ঝিঙের জল বড়া বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।